আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে বেগুন দিয়ে ইলিশ মাছের রেসিপিটি শেয়ার করব। ইলিশ মাছ খেতে পছন্দ করে না এমন খুব কম বাঙালিই আছে। আমরা কেউ কেউ শুধু ইলিশ মাছ ভেজে খেতে পছন্দ করি, আর কেউ কেউ ইলিশ মাছের তরকারি খেতে পছন্দ করি। আজকে আপনাদের যে রেসিপিটি করে দেখাবো, এটা সাধারণত সব বাঙালির ঘরেই করা হয়। খুবই সিম্পল একটি রেসিপি। আমরা যারা আদা রসুন খেতে পছন্দ করি না, তাদের জন্যই খুব সিম্পল ওয়েতে এই রেসিপিটি করে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক বেগুন দিয়ে ইলিশ মাছের রেসিপিটি। এখানে আমি 4টা বেগুন ধুয়ে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ইলিশ মাছ। এখানে 2টি পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি 7-8টি কাঁচামরিচ। এবার ইলিশ মাছের টুকরোগুলোকে একটু লবণ দিয়ে মেখে নিয়েছি। এবার চুলায় একটা কড়াই বসিয়ে এতে সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হলুদ 1/2 চা চামচ, মরিচ 1 চা চামচ, আর ধনিয়া গুঁড়া 1 চা চামচ। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এবার একটু কষিয়ে এতে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার মশলাটা কষিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভালো করে কষিয়ে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এবার ওই মশলায় বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এবার এতে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই পানিতেই বেগুনগুলো সিদ্ধ হয়ে যাবে, আর তরকারিতে পরিমাণ মতো ঝোল থাকবে। আপনারা যদি তরকারিতে বেশি ঝোল রাখতে চান, তাহলে একটু পানির পরিমাণটা বাড়িয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এবার কষানো মাছগুলো দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ অপেক্ষা করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারি। অনেকের আদা রসুনের গন্ধটা পছন্দ না, তারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। খুব সহজেই তৈরি করা যায়, আর খেতেও ভীষণ মজার হয়। এমনই সিম্পল রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।